প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করতেছি অষ্টম শ্রেণীর বিষয় গণিত গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। আশা করা যাচ্ছে 7 তারিখের যে পরীক্ষাটি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের 100% কিছু কমন প্রশ্ন নিয়ে ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে তোমাদের বন্ধুরাও এই সাজেশনটি দেখতে পারে। প্রথমে আমরা যে সৃজনশীলটি দেখাচ্ছি, এখানে দেখো প্রথমে দেওয়া আছে প্রশ্ন, দেওয়ার পরে এখানে বলা হয়েছে কি যে 6 প্রশ্ন নাম্বার হচ্ছে কত 6 1,3,5,7,9,11 প্রশ্ন ক, তালিকার পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় করো। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটার আমরা সমাধান এখন দেখব। সমাধানটি কি রয়েছে এখানে দেখো, প্রথমে লিখতে হবে তোমাদের ক, তালিকার সংখ্যা যা আছে আমরা লিখবো উদ্দীপকে যা ছিল 1,3,5,7,9,11 চলতে থাকবে। পার্থক্য এদের মধ্যে, এই সংখ্যাগুলোর মধ্যে 1 থেকে 3 এর মধ্যে পার্থক্য কত রয়েছে এবং 3 থেকে 5 এর মধ্যে পার্থক্য কত রয়েছে। পার্থক্য বলতে আমরা বিয়োগ করবো এখানে, মানে 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2, আবার 5 থেকে 3 বাদ দিলে 2 হবে, 7 থেকে যদি আমরা 5 বাদ দিই 2 হবে, 9 থেকে 7 বাদ দিলে হবে 2, 11 থেকে 9 বাদ দিলে কত হবে 2। এভাবে পর্যায়ক্রমে আমরা সংখ্যাগুলো বের করব। ঠিক আছে, বলছে এর পরবর্তী তিনটি সংখ্যা, তাহলে 9 এর পরে কত হবে, 11 এর পরে কত হবে, 2 ঘর বাড়াও 13, 13 এর পরে কত হবে 15, এভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকবে। তা আমরা অঙ্কটি একটু দেখি সমাধান। এরপরে বলছে যেহেতু প্রতিবার পার্থক্য 2, সুতরাং পরবর্তী তিনটি সংখ্যা হলো, আমরা যোগ করে দেব। দেখো এখানে কিভাবে বলছে, 11 এর সঙ্গে আমরা পরবর্তীতে আমরা 11 পাইলাম, 11 এর পরে কত হলো, 11 এর সঙ্গে আমরা 2 যোগ করলে কত হবে 13, 13 এর সঙ্গে আবার 2 যোগ করবো কত হবে 15, 15 এর সঙ্গে আমরা যদি 2 যোগ করি কত হবে 17। এরপরে সুতরাং পরবর্তী তিনটি সংখ্যা 13, 15, 17, উত্তর হচ্ছে 13, 15, 17। খ, প্যাটার্নটি যে বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। সমাধান খ, তালিকার প্রতিটি সংখ্যা ও তার পূর্ববর্তী সংখ্যার পার্থক্য হচ্ছে 2। এখানে প্রথম সংখ্যা যদি আমরা বের করতে যাই তাহলে আমরা কি করব, প্রথম সংখ্যা এখানে পার্থক্য এবং প্রথম সংখ্যা আমরা কি গুণ দেবো, প্রথম বলতে 1 দিয়ে গুণ দেবো এবং পার্থক্য 2 রয়েছে, তাহলে 1 কে আমরা 2 দিয়ে গুণ দেবো। প্রথম সংখ্যা কত বের হবে আমাদের, তখন আমাদের প্রথম সংখ্যা কত সেটা আমরা বের করতে পারবো। অর্থাৎ প্রথম সংখ্যা এখানে 1, 1টাকে কিভাবে বের করব, অর্থাৎ 1 কে কিভাবে বের করব, এই পার্থক্য 2 এবং প্রথম সংখ্যা 1 হওয়ার কারণে 2 এর সঙ্গে 1 গুণ দিলাম, দেওয়ার পরে বিয়োগ এখান থেকে 1 করব, তাহলে আমাদের কত বের হলো 1। 2 1 2, 2 থেকে 1 বাদ দিলে কত হবে 1 হবে। দ্বিতীয় সংখ্যা একইভাবে বের করব আমরা, এখানে 3 বের হচ্ছে, 3টা আমরা কিভাবে বের করব, দেখো পার্থক্য হচ্ছে 2 এবং দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় অর্থাৎ 2, এখানে 2 এর সঙ্গে 2 গুণ দিলে কত হবে 4, 4 থেকে 1 বাদ দিলে কত হবে 3। তৃতীয় সংখ্যা একইভাবে আমরা বের করব। 5 কিভাবে বের হবে, এখানে পার্থক্য হচ্ছে 2 এবং আমাদের এখানে তৃতীয় সংখ্যা পার্থক্য 2 গুণ তৃতীয় সংখ্যা 3 গুণ দিলে আমাদের কত হবে 3 গুণ 6, 6 থেকে 1 বাদ দাও 5। তারপর চতুর্থ সংখ্যা বের করতে আমাদের 7 বের করতে হবে এবং পার্থক্য এখানে কত হচ্ছে 2 এবং চতুর্থ সংখ্যা বলতে 4, 2 এর সঙ্গে 4 গুণ দিলে কত হবে 8, 8 এর সঙ্গে 1 বিয়োগ করলে আমাদের 7 অ্যান্সার হবে। এরপরে পঞ্চম সংখ্যা বের করার জন্য আমরা কি করব, একইভাবে এখানে 9 বের হবে, 9টা কিভাবে বের করব আমরা, এই পার্থক্য 2, 2 এর সঙ্গে আমরা কি করব, এই পঞ্চম অর্থাৎ 5 গুণ দেবো, তাহলে 5 গুণ 10, 10 থেকে 1 বাদ দাও 9 হবে। এভাবে পর্যায়ক্রমে আমরা সংখ্যাগুলো বের করে নেব। এর একটি সূত্র রয়েছে, অর্থাৎ তালিকার সংখ্যাগুলো বন্ধনী 2 ইন্টু ক বিয়োগ 1, অর্থাৎ ক বলতে কাকে বলা হয়েছে এখানে, এই যে তম পদগুলো অর্থাৎ সংখ্যাগুলোকে বলা হয়েছে। 2 কে ঠিক রাখবো, এখানে যদি পার্থক্য 2 হয় 2 লিখবো, 3 হলে 3 লিখবো, 4 হলে 4 লিখবো। লেখার পরে ক বলতে এই যে মানগুলো রয়েছে এগুলোকে বুঝাচ্ছে এখানে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে 1 বিয়োগ আমরা করে দেবো, তাহলে সাধারণ রাশিটি মেনে চলে। সুতরাং প্যাটার্নটি একটি বীজগণিতীয় রাশিকে সমর্থন করে এবং তা বন্ধনী 2 ইন্টু ক বিয়োগ 1 এটাকে বোঝাইছে, ক বিয়োগ 1 এটাকে বুঝাইছে আমাদের। প্রশ্ন গ, প্যাটার্নটিতে 51তম সংখ্যা থেকে 100তম সংখ্যা পর্যন্ত মোট
50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। সমাধান গ, তালিকাটি 2 × ক বিয়োগ 1 সাধারণ রাশি সমর্থন করে, সুতরাং 51তম পদ ইকুয়াল 2 আমরা যে সূত্রটা বুঝাইলাম একইভাবে আমরা লিখবো 2 কে পার্থক্য যেহেতু 2 এবং ক বলতে তম পদ অর্থাৎ 51তম পদ, ক এর জায়গায় আমরা 51 বসাইলাম এবং বিয়োগ 1। আমরা যদি এটা গুণ দেই 51 কে 2 দ্বারা গুণ দিলে কত হবে 102 বিয়োগ 1। আমরা যদি বিয়োগ করে দেই 102 থেকে 1 বিয়োগ করলে 101, তাহলে 51তম পদটি কত হবে 101 বের হবে। এবং শেষ পদ বা 100তম পদ কত হবে, তাহলে 51তম পদ যদি 101 হয় তাহলে 100তম পদ কত বের হবে আমাদের। একইভাবে আমরা 2 কে 100 দ্বারা গুণ দেবো, অর্থাৎ ক এর মান হচ্ছে এখানে 100, 100 দ্বারা যদি আমরা গুণ দিই কত হবে আমাদের 200, 200 থেকে 1 বিয়োগ করলে হবে আমাদের কত হবে 199। তাহলে 100তম পদ হচ্ছে 99, 199। সুতরাং 51তম প্রদত্ত সংখ্যা থেকে 100তম প্রদত্ত সংখ্যার পর্যন্ত মোট 50টি সংখ্যা রয়েছে। তাহলে সংখ্যার যোগফলের একটি সূত্র রয়েছে এখানে, সূত্রটি একটু দেখো তোমরা। 51তম পদ প্লাস শেষ পদ গুণন পদ সংখ্যা বাই 2, অর্থাৎ এটা হচ্ছে সূত্র। এখানে আমরা 51তম পদ বলতে কত সংখ্যা বের করেছি আমরা 101 এবং প্লাস প্লাস শেষ পদ আমরা কত বের করেছি 199। কততম পদের কথা বলা হয়েছে এখানে পার্থক্য, অর্থাৎ বিয়োগ করে আমরা পাইছি 51 থেকে 100 থেকে 51 বাদ দিয়ে 50, এখানে গুণ করে দেবো বাই 2 ঠিক রাখলাম। রাখার পরে আমরা কি করবো এখানে দেখো, এখান থেকে আমরা এটা যোগ করে দেবো, তাহলে 199 এবং 101 যোগ করলে কত হবে আমাদের 300 গুণন 50 বাই এই 2 ঠিক রাখলাম। রাখার পরে আবার কি করব আমরা ইকুয়াল, তাহলে এরপর আমরা কি করব কাটাকাটি করব 2 দিয়ে, আমরা কাকে কাটা যায় 300 কে কাটা যায়, তাহলে 2 একে 2 50 মানে 150 দুগুণ কত হবে 150। এখন 150 গুণন এই 50 কে আমরা ঠিক রাখবো, রাখার পরে আমরা 150 কে 50 দিয়ে গুণ দিলে কত হবে এই শূন্য আমরা রাখলাম। রাখার পরে 5 দিয়ে যদি আমরা 5 কে গুণ দিই 5 × 25, 5 থেকে 5 25, হাতে 2 ছিল 5 আর 2 7, তাহলে 7500 উত্তর হলো আমাদের 7500। অঙ্কের সমাধান বুঝতে সমস্যা হলে বা প্রশ্নটি বুঝতে সমস্যা হলে ভালো করে দেখে নিও ভিডিওটি, তাহলে তোমরা প্রশ্নটির সমাধান এবং প্রশ্ন সম্পর্কে জানতে পারবা। আশা করা যাচ্ছে এই অঙ্কটি তোমাদের আগামী 7 তারিখের যে গণিত পরীক্ষাটি অষ্টম শ্রেণী অনুষ্ঠিত হবে তোমরা 100% আশা করা যাচ্ছে কমন পাবা। অষ্টম শ্রেণী গণিত বিষয়ে 100% কপি আরেকটি আমরা সৃজনশীল প্রশ্ন আপনাদের মাঝে শেয়ার করব। এখানে প্রশ্ন হচ্ছে 2, তোমাদের গাইডে থাকবে y² - 2y - 1 = 0 এবং y ধনাত্মক। প্রশ্ন ক, y + 1/y এর মান নির্ণয় করো। তা আমরা প্রথমে অঙ্কের সমাধান দেখব। সমাধান ক দেওয়া আছে, তাহলে আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল এখানে y² - 2y - 1 = 0 এবং y ধনাত্মক, বা আমরা বা চিহ্ন দেবো, অর্থাৎ এই সংখ্যাটা লিখে আমরা বা চিহ্ন দেবো। এটাকে যদি আমরা ঠিক রাখতে চাই এই অংশটাকে ঠিক রাখলে আমরা কি করব, শুধু আমরা কি করব এটাকে সাজানোর জন্য -2y কে আমরা কোন দিকে নিয়ে আসবো ডান দিকে নিয়ে আসবো, আর y² - 1 অর্থাৎ বাম দিকে রাখলাম, y² - 1 কে ঠিক রেখে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা -2y কে ডান দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা কি করব এখান থেকে উভয় পক্ষে y দ্বারা ভাগ দেব, তাহলে বা y দ্বারা y² - 1 কে উভয় পক্ষে কি দ্বারা y দ্বারা ভাগ দেব, তাহলে y² - 1/y = 2y/y। এরপরে বা y²/y আমরা প্রত্যেকটা এখানে আমরা ভাঙায় দেব, y² এর নিচে y লিখবো এবং -1 কে ঠিক রেখে 1 এর নিচে আমরা লিখবো y, এবং এই y কাটাকাটি থাকলো কি এখানে 2 থাকবে। এরপরে আমরা এখন কি করব দেখো, সুতরাং লিখে এই y দুইটা y থেকে একটা y বাদ দিলে একটা y থাকলো মাইনাস মাইনাস এবং 1/y ইকুয়াল আমাদের বের হয়ে গেল। এখন কি করব আমরা এখন লিখবো এখন y + 1/y²। এখানে প্রশ্নের মধ্যে এই মানটা বের করতে বলছে আমাদের, দেখো প্রশ্নের মধ্যে আমাদের মান বের করতে বলছে y + 1/y, তাহলে আমরা এখান থেকে বের করব y + 1/y²
ওয়াই মাইনাস একটা অনুসিদ্ধান্ত রয়েছে, আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে মাইনাসের মান অনুসারে যেহেতু আমরা বের করবো, এখানে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার মাইনাস এখানে মান হলে এখানে হবে প্লাস 4ab, অর্থাৎ এখানে y কে এ ধরবো, আমরা 1/y কে b ধরবো, ধরে আমরা করলাম y মাইনাস 1/y হোল স্কয়ার প্লাস 4y ইন্টু 1/y ইকুয়াল, আমরা এটার মান কত পাইছি আমরা দেখো, y মাইনাস 1/y এর মান হচ্ছে 2, আমরা এখানে 2 বসাই দিলাম, এর উপরে স্কয়ার স্কয়ার প্লাস প্লাস এই 4 আছে, এখানে আমরা কি পাইলাম, এখানে আমরা কাটাকাটি যাবে যেহেতু 1 এবং y, এই 1 এই y হচ্ছে উপরের সংখ্যা, y উপর নিচ কাটা, y থাকলে কি হবে কাটা যাবে, থাকলো কি থাকলো 1 থেকে 1 দিয়ে 4 কে গুণ দিলে হবে 4, তাহলে এখানে 2 2 4 বর্গ করলে হবে 4 বর্গ, 4 হচ্ছে প্লাস 4 অর্থাৎ 4, এরপরে আমরা যদি প্লাস করতে যাই তাহলে কত পাবো আমরা, 4 4 প্লাস করলে কত হবে 8 হবে, বা y প্লাস 1/y ইকুয়াল √8, অর্থাৎ উভয় পক্ষে আমরা কি করব বর্গ করে নেব, যেহেতু এখানে এর উপরে কি আছে স্কয়ার আছে, এই স্কয়ারটা এইটার এইদিকে আনলে কি হবে রুট হবে, রুট হলে কি হলো, এখন আমাদের বের করতে হবে, আমরা যদি আমরা বের করতে যাই যেহেতু আমরা বের করব y প্লাস 1/y এর মান, সেক্ষেত্রে আমরা এই স্কয়ারটাকে আমরা এইদিকে নিয়ে এসে রুট করে দিলাম, রুট করে দিলে কি হবে এটাকে ঠিক রাখলাম, y প্লাস 1/y এই √8 কে ভাঙাইলে আমরা 2 ইনটু √2 পাবো, आंसर হচ্ছে 2 ইনটু √2। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবা। এরপরে হচ্ছে প্রশ্ন খ, y স্কয়ার প্লাস 1/y স্কয়ার ইনটু y কিউব মাইনাস 1/y কিউব এর মান নির্ণয় করো। সমাধান খ, ক হতে পাই y মাইনাস 1/y ইকুয়াল টু, এখন প্রশ্নটি আমরা লিখে দেব y স্কয়ার প্লাস 1/y স্কয়ার ইনটু y কিউব মাইনাস 1/y কিউব, লিখে আমরা এগুলা সূত্র আকারে ভাঙায় দেব, অর্থাৎ অনুসিদ্ধান্ত আকারে ভাঙায় দেব। এখানে কিসের মান রয়েছে, মাইনাসের মান দেওয়া আছে, তাহলে মাইনাসের মানের আমাদের অনুসিদ্ধান্ত করতে হবে, রাশির অনুসিদ্ধান্ত করব, এক্ষেত্রে আমাদের বন্ধনী দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দেব, y মাইনাস 1/y হোল স্কয়ার প্লাস 2y ইনটু 1/y দ্বিতীয় বন্ধনী ক্লোজ, আবার দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এখন আমরা y কিউব মাইনাস 1/y কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, y মাইনাস 1/y অল কিউব প্লাস 3y ইনটু 1/y বন্ধনী ক্লোজ, y মাইনাস 1/y বন্ধনী ক্লোজ থাকবে দ্বিতীয় বন্ধনী। এরপরে আমরা কি করব, মান বসাবো, y মাইনাস 1/y এর মান কত আছে 2, এর উপর স্কয়ার স্কয়ার বসাই দেব, প্লাস প্লাস এই প্লাস এখানে প্লাস বসবে, এরপরে উপর নিচ y হবে, y কাটা গেলে 1 থাকবে, 1 দিয়ে 2 কে গুণ দিলে 2 বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী উঠে যায়, প্রথম বন্ধনী ক্লোজ হলো, আবার একই ভাবে এখানে দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, উঠে গিয়ে এখানে মান কত হলো y মাইনাস 1/y এর মান কত আছে 2, এর উপর কিউব বসাই দেব, এরপরে এই প্লাস এখানে বসলো, এই 3 বসলো, এরপরে উপর নিচ y আছে, y দিয়ে 1 কে গুণ দিলে হবে, উপর নিচ y আছে 1 হবে, 1 দিয়ে 3 কে গুণ দিলে 3 হবে। এখন এরপরে ইনটু উঠে যাওয়ার পরে বন্ধনী উঠে যাওয়ার পরে হয় ইনটু, এর মান কত আছে আমাদের 2 বসাই দেব বন্ধনী ক্লোজ। এরপর আমরা সমাধান করব, y এর বর্গ হচ্ছে 4 প্লাস 2 বন্ধনী ক্লোজ, বন্ধনী যদি আমরা 2 এর ঘন করি তাহলে কত হবে 8 প্লাস প্লাস 3 2 6 বন্ধনী ক্লোজ, প্লাস করে দেব, 4 এবং 2 প্লাস করলে হবে 6, এখানে ইনটু বন্ধনী উঠে যাওয়ার পরে ইনটু হলো 8 এবং 6 প্লাস করলে হবে 14, আমরা যদি এটাকে গুণ দেই 6 এবং 14 যদি আমরা ইনটু করে দিই আমাদের মান কত বের হবে, ইকুয়াল 84 आंसर, অর্থাৎ 84 आंसर হবে। এরপরে আমরা দেখব প্রশ্ন গ, দেখাও যে y টু দি পাওয়ার 6 মাইনাস 1/y টু দি পাওয়ার 6 ইকুয়াল 140√2। সমাধান গ, ক হতে পাই y প্লাস 1/y ইকুয়াল 2√2 এবং y মাইনাস 1/y ইকুয়াল 2, আমরা মানগুলো পাইছি এখানে। এরপরে এখন আমরা লিখব, এখানে শুরুতে যে অংশটি ছিল সেটা আমরা দেখব, এখন বাম পক্ষ
y টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 6 আমরা এটাকে ভাঙাই দেব, যেহেতু y টু দি পাওয়ারের সূত্র নেই সেক্ষেত্রে আমরা ভাঙাই দেব কিউব এবং স্কোয়ারে। প্রথমে আমরা স্কোয়ারের পরিণত করব, স্কোয়ারের অনুসিদ্ধান্ত বসাবো, তারপরে আমরা কিউবের অনুসিদ্ধান্ত বসাবো। তাহলে এখানে 3 দুগুণ 6, এখানে 2 এবং এখানে হচ্ছে 3y কে ঠিক রেখে আবার এই মাইনাস কে ঠিক রাখলাম আমরা, রাখার পরে 1 কে ঠিক রেখে আমরা 3 দুগুণ 6 অর্থাৎ বন্ধনী ক্লোজ করে y এর উপর কিউব দিয়ে বন্ধনী ক্লোজ করে 2 দেব, অর্থাৎ 3 দুগুণ 6। এরপরে আমরা কি করব, এখানে অল স্কোয়ারের মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব, অর্থাৎ এটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথম পদকে পুরোটাকে এ ধরবো, দ্বিতীয় পদকে পুরোটাকে আমরা বি ধরবো, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ধরে আমরা সূত্র প্রয়োগ করলাম। করার পরে আমরা প্রত্যেকটাকে আবার সূত্র প্রয়োগ করে দেবো, এটাকে আমরা সূত্র প্রয়োগ করব, এরপরে এই অংশটাকে আমরা সূত্র প্রয়োগ করে দেবো। তাহলে এই অংশের যদি আমরা সূত্র প্রয়োগ করতে যাই প্লাসের মান অনুসারে, আমরা করব y প্লাস 1 বাই y অল কিউব মাইনাস 3y ইন্টু 1 বাই y বন্ধনী ক্লোজ y প্লাস 1 বাই y। এখন এরপরে দ্বিতীয় অংশের অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করে দেব, দ্বিতীয় বন্ধনী ক্লোজ y মাইনাস 1 বাই y অল কিউব প্লাস, এখানে মাইনাস হলে এখানে হয় প্লাস, এখানে প্লাস হলে এখানে হবে মাইনাস 3y ইন্টু 1 বাই y বন্ধনী ক্লোজ y মাইনাস 1 বাই y বন্ধনী ক্লোজ। দেওয়ার পরে এখন কি করবো, আমরা মান বসাবো। মান বসানোর জন্য কি করবো, আমরা যে দেওয়া আছে মানগুলো যেগুলো পাইছিলাম সেগুলো থেকে আমরা বসাবো। y প্লাস 1 বাই y এর মান হচ্ছে 2√2 এর উপর কিউব আছে কিউব বসাইলাম, এরপরে মাইনাস মাইনাস 3 আছে 3, অর্থাৎ কিভাবে বের হলো, উপর নিচে y আছে কাটা গেল 1 থেকে 1 দিয়ে 3 কে গুণ দিলে হবে 3, এরপর বন্ধনী এখানে উঠে গেল, উঠে যাওয়ার পরে এখানে হবে ইনটু এর মান কত আছে 2, এখানে এর মান কত আছে 2√2 বসাই দিয়ে দ্বিতীয় বন্ধনী আবার এখানে দ্বিতীয় বন্ধনী এই দ্বিতীয় বন্ধনী বসাই দেব, এখানে মান কত আছে 2, এর উপর কিউব বসাই দেব, এরপরে উপর নিচে y আছে y কাটা গেল 1 থেকে 1 দিয়ে 3 কে গুণ দিলে হবে 3, এই প্লাস প্লাস এখানে বন্ধনী উঠে যাওয়ার পরে কি হলো, এর মান কত আছে 2, আমরা 2 বসাই দেব, বন্ধনী ক্লোজ। এরপরে আমরা কি করব, এটা ক্যালকুলেশন করে দেব দ্বিতীয় বন্ধনীর ভিতরে গুলো। প্রথমে আমরা প্রথম বন্ধনীর ভিতরে ক্যালকুলেশন করব, এখানে 2 কে ঠিক রেখে 2 এর ঘন করলে আমাদের 8 পাবো, এবং √2 এর যদি আমরা ঘন করি তাহলে কত 2√2। এরপরে আমরা কি করব, মাইনাস কে ঠিক রাখলাম, রাখার পরে এখানে কি হবে, গুণ হবে, যেহেতু এর সামনে প্লাস এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6 6 √2। এরপরে দ্বিতীয় বন্ধনী ক্লোজ, এখানে আমরা 2 এর ঘন করে দেব, অর্থাৎ ঘন করতে গেলে 2 এর ঘন করতে গেলে তিনটে 2 কে আমরা গুণ দিলে কত হবে 8, এই প্লাস 3 দুগুণ 6 দ্বিতীয় বন্ধনী ক্লোজ। আবার একইভাবে আমরা কি করব, 8 দুগুণ 16 বন্ধনী ক্যালকুলেশন করে দেব প্রথম অংশের, 8 দুগুণ 16 √2 মাইনাস 6√2 ইনটু, এটাকে যদি আমরা প্লাস করে দিই কত হবে 8 এবং 6 14। এরপরে ইকুয়াল, আমরা যদি এটা ক্যালকুলেশন করে দিই, দেখো 16√2 থেকে মাইনাস 6√2 মাইনাস করে দিই তাহলে কত হবে 10√2 ইনটু 14। এখন যদি আমরা কি করব, এখন কি করব, আবার এইটাকে গুণ করে দেব, 4 মানে 14 কে 10 দিয়ে গুণ দিলে আমাদের কত হবে, দেখো 140, অর্থাৎ 10 কে 14 দ্বারা গুণ দিলে হবে 140, √2 ঠিক রাখলাম। এখানে ডান পক্ষ হচ্ছে, দেখো আমাদের প্রশ্নের সঙ্গে ডান পক্ষ মিলে গিয়েছে, প্রশ্নের মধ্যে যা বলছিল দেখো y টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 6 ইকুয়াল 140√2। এখানে অঙ্কে আমাদের মিলে গেছে ডান পক্ষ এবং বাম পক্ষ এবং ডান পক্ষ, তাহলে এখানে ডান পক্ষ কত বের হলো, মিলে গেছে। এরপরে আমাদের কি করতে হবে, আমরা লিখবো সুতরাং y টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 6 ইকুয়াল 140√2 দেখানো হলো। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা। পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ আরো কিছু সাজেশন নিয়ে আপনাদের মাঝে শেয়ার হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।